আমি চেয়ারম্যান স্যার এবং উপজেলা নির্বাহী অফিসার স্যারের অনুমতিক্রমে আমার আজকের অনুষ্ঠানের কিছু উপলক্ষে কিছু কথা বলতে চাচ্ছি। আমার অনুষ্ঠানের মূল আকর্ষণ হলো বিশ্ব প্রবীণ দিবস উপলক্ষে অসহায় প্রবীণদের মাঝে বেসরকারি পর্যায়ে বয়স্ক ভাতা প্রদান কর্মসূচি। এই কর্মসূচি এখানে উদ্বোধন করতে পারে আমি নিজেদের জন্য এবং চেয়ারম্যান স্যারকে আমার কৃতজ্ঞতা জানাচ্ছি। আমি শুরু করতেছি। আমার বাস্তবায়নকারী হিসেবে আমি নাম চঞ্চল কাকি চাকমা, পিতা নিবেদিতা রঞ্জন চাকমা, মাতা সুমতি বালা চাকমা, উত্তর কামগোসরা বিনিময় কাগজে নিম্নবিত্ত কৃষক পরিবারের 23/9/58 তারিখে জন্ম। 5 বোনের মধ্যে আমি সবার বড়। কিশোর বয়সে বাবা ও মাকে কৃষিকাজে সহায়তা করে কোনো রকমের দিঘিনালা উচ্চ বিদ্যালয় হতে 1975 সালে SSC পাস করে অভাবের কারণে কলেজে ভর্তি হওয়া আমার পক্ষে সম্ভব হয়। তাই অত আয়ের লক্ষ্যে 1976 হতে 1978 পর্যন্ত কোম্পানির চাকরি করার পর 1979 সনে সরকারি চাকরিতে যোগদান করি। মহিলা বিষয়ক অধিদপ্তর রাঙ্গামাটি পার্বত্য জেলা হতে হিসাব রক্ষক পদে 23/9/2018 তারিখে অবসর গ্রহণ করি। বর্তমানে আমার এক ছেলে 3 মেয়ে, সকলে সরকারি চাকরিতে কর্মরত। বেসরকারি পর্যায়ে বয়স্ক ভাতা প্রদান কর্মসূচির গুরুত্ব 59 বছর বয়স ফলে সরকারি কর্মচারীগণ আজীবন অবসর ভাতা পেয়ে থাকে, কিন্তু শ্রমজীবী দরিদ্র জনগোষ্ঠী জীবনের শেষ প্রান্তে এসে অসহায় হয়ে মানবেতর জীবনযাপনে বাধ্য হয়। যাদের শ্রমে ঘামে গড়া এদেশ, তাদের দুঃসময়ে একটু সহযোগিতা করা আমাদের কর্তব্য। এই প্রেক্ষিতে কর্মসূচির গুরুত্ব অপরিসীম। আমার মাতা পিতা এখনও জীবিত আছেন, তাই আমার অবসরে প্রাপ্ত থাকায় বিদেশ এবং তীর্থভ্রমণ ও নিজের জন্য বাড়ি নির্মাণ বাদ দিয়ে প্রজ্ঞাভাবনা, বৃক্ষসীমা, ফাঁকা দালান নির্মাণ এবং প্রত্যন্ত গ্রাম এলাকায় অবসর ভবন নির্মাণ করেছি। উক্ত অবসর ভবনের মাধ্যমে মাতা পিতার সেবা করার পাশাপাশি এলাকার অসহায় বয়স্কদের সেবা যত্ন এবং সম্মান করার মানসিকতা পরিবেশ সৃষ্টি করা যাবে। এখানে উল্লেখ্য যে রাঙ্গামাটি শহরে আমার পুরাতন একটি খাঁচা বাড়ি ব্যতীত অন্য কোনো ফাঁকা বাড়ি নেই, কারণ বিদেশ ভ্রমণ এবং তীর্থভ্রমণ সহ অতিরিক্ত বিলাস অপেক্ষা মাতা পিতা এবং অসহায় বয়স্কদের সেবা ও বিহার নির্মাণ অনেক মহৎ কাজ বলে আমি মনে করি। এরূপ শিক্ষা আমার পরিবার এবং সন্তানদের দিতে পেরেছি বলে তারাও আমার এই মহৎ কর্মসূচিকে সমর্থন ও সহায়তা করে থাকেন। ইহা আমার জীবনের আসল সার্থকতা। কথাই নয়, কাজে বড়। বর্তমানে দেখা যায় যে অনেক শিক্ষিত এবং পণ্ডিত ব্যক্তি এবং সাধারণ মানুষ অনেক নীতির কথা জানেন, যেমন মাতা পিতার সেবা হলো সবচেয়ে বড় ধর্ম। তাদের ঋণ সন্তানদের পক্ষে কোনোদিন শোধ করা সম্ভব হয় না। এই কথা এক বাক্যে সবাই স্বীকার করলেও বাস্তবে অনেকেই তা পালন করেন না। এরূপ শিক্ষা আমাদের কোনো কাজে আসে না। এই প্রেক্ষিতে আমার মতামত হলো, আমরা যা জানি তার অর্ধেক যদি পালন করি তাহলে আমাদের দেশে শান্তি ও উন্নয়ন বিরাজমান থাকবে। ভবিষ্যৎ পরিকল্পনা: উত্তর কামকুসরা গ্রামে বসবাসকারী 65 বছরের ঊর্ধ্বে সুবিধা বঞ্চিত গরিব মহিলাদের মাসিক 500 টাকার হারে আজীবন বয়স্ক ভাতা প্রদান করা। পরবর্তীতে আর্থিক সক্ষমতা বৃদ্ধি এবং সরকারি, বেসরকারি ও ব্যক্তিগত অনুদান প্রাপ্তির সাপেক্ষে ভাতাভোগীর সংখ্যা বৃদ্ধি করা হবে। উল্লেখ্য যে দাতার পরামর্শ ও সুপারিশ যদি থাকে, ভাতাভোগী নির্বাচন করা হবে। আমাদের দেশে অনেক ধনী, ধার্মিক ও জ্ঞানী ব্যক্তি রয়েছেন। তারা যদি একটু সহযোগিতা করেন তাহলে দেশের সকল এলাকার সুবিধা বঞ্চিত অসহায় বয়স্কদের এই কর্মসূচির আওতায় ভাতা প্রদান করা সম্ভব হবে বলে আমি মনে করি। 14/10/2019 তারিখে উপজেলা পরিষদ কার্যালয় দিঘিনালায় মাননীয় উপজেলা চেয়ারম্যান জনাব মোহাম্মদ কাসেম মহোদয় কর্তৃক প্রথম বেসরকারি পর্যায়ে বয়স্ক ভাতা প্রদান কর্মসূচির শুভ উদ্বোধন ও ভাতা প্রদান করতে পারে আমি অত্যন্ত আনন্দিত এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি। পরিশেষে আসুন আমরা সকলে মিলে যার যার অবস্থান থেকে বয়স্কদের প্রতি একটু সহযোগিতার হাত বাড়িয়ে সরকারি কর্মসূচির পাশাপাশি বেসরকারি পর্যায়ে বয়স্ক ভাতা প্রদান কর্মসূচিকে সফল করে তুলি। ধন্যবাদ সকলকে।